আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথমেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হয়। তো 14 জুন যে দুটো কোশ্চেন দিয়েছিলাম সেই কোশ্চেন দুটো সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। চলো দেখি ফার্স্ট কোশ্চেন। ইফ এস অ্যান্ড এস ড্যাশ আর দ্য foci of the ellipse 3x square plus 4y square equals 12 and P is a point on the ellipse, then the perimeter of triangle PSS dash. তো দেখো এই যে ইলিপস আছে, এই ইলিপসে দুটো ফোকাসের কোঅর্ডিনেট দেওয়া আছে এস আর এস ড্যাশ। পি একটা পয়েন্ট যেটা ইলিপসের উপরে আছে, ঠিক আছে। এবার সেই পয়েন্ট থেকে PSS ড্যাশ যদি টেনে নেওয়া হয় তাহলে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করবে তার পেরিমিটার কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো দেখো আমাদের যেটা ইলিপসটা দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 12, ঠিক আছে। এটা যদি আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ফর্মে লিখি তাহলে আমাদের হবে এক্স স্কোয়ার বা 12 দিয়ে ডিভাইড করে দাও তাহলে কত বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু 1। এবার আমরা এটা ড্র করব অ্যাকচুয়ালি ফিগারটা কিরকম হবে এবং কার পেরিমিটার আমাদেরকে জিজ্ঞেস করছে। তো দেখো এখানে আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের ভ্যালুটা বেশি আছে। আমাদের এ স্কোয়ার ভ্যালু কত? আমাদের এ স্কোয়ার ভ্যালু 4 আর বি স্কোয়ারের ভ্যালু কত? 3 আছে, ঠিক আছে। এ স্কোয়ার ভ্যালুটা বেশি মানে আমাদের এক্স অ্যাক্সিসটা হবে আমাদের মেজর অ্যাক্সিস, ঠিক আছে। এখানে ড্র করাটাও ইম্পর্টেন্ট, তার জন্য আমাদের এ আর বি ভ্যালুটা চেক করতে হবে। এ স্কোয়ারের ভ্যালুটা যদি বেশি হয় তাহলে এক্স অ্যাক্সিস বরাবর মেজর অ্যাক্সিস হবে, ঠিক আছে। তো আমরা ড্র করছি, দেখো ইলিপসটা মোটামুটি ধরো এইরকম হবে, ঠিক আছে। এবার এই ইলিপসের দুটো ফোকাস ধরো একটা এখানে এস, আমি এটাকে এস দিচ্ছি, এটা এস আর এটা আমাদের এস ড্যাশ, ঠিক আছে। এবার এই ইলিপসের উপর যে কোনো একটা পয়েন্ট পি, ধরো এই জায়গাটা একটা পয়েন্ট আছে পি আছে, ঠিক আছে। এবার সেই পয়েন্ট থেকে আমরা যে টেনে দিই এস আর এস ড্যাশ, এস টেনে দিলাম এখানে আর এস ড্যাশ টেনে দিলাম এখানে, ঠিক আছে। এবার দেখো এটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, পি এস আর এস ড্যাশ ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটার আমাদের পেরিমিটার বের করতে হবে। পেরিমিটার মানে পরিসীমা আমাদেরকে বের করতে হবে, মানে এই তিনটে সাইডের যোগফল মানে আমাদেরকে বের করতে হবে পিএস প্লাস পিএস ড্যাশ প্লাস এস এস ড্যাশ, এর যোগফলটা আমাদের কত হচ্ছে, ঠিক আছে। পেরিমিটার মানে সাম অফ দ্য সাইড। তো দেখো এখান থেকে এ স্কোয়ার ইকুয়ালস আমরা কি পাবো? এর ভ্যালু কত পাবো? 2 পাবো, ঠিক আছে। এবার কোনো একটা ইলিপসের ক্ষেত্রে ভালো করে শোনো, একটা থিওরাম ইউজ করবো, খুব শর্টকাটে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো সেটা ইউজ করলে। কোনো একটা ইলিপসের ক্ষেত্রে যদি এস আর এস ড্যাশ দুটো যদি ফোকাস হয়, ঠিক আছে, আর পি যদি ওই এলিপসের উপর যে কোনো একটা পয়েন্ট হয় তাহলে পি এস প্লাস পি এস ড্যাশ এই ভ্যালুটা হয় তোমার 2 ইন্টু সাম মেজর অ্যাক্সিস। তাহলে একটু মেজর অ্যাক্সিস কোনটা হবে? আমাদের এইটা হবে মেজর অ্যাক্সিস, মানে কি এর ভ্যালুটা। তাহলে এর ভ্যালু কত? আমাদের 2 আছে, মানে 2 ইন্টু এ হবে, ঠিক আছে। মানে 2 ইন্টু 2 মানে 4 হবে। তাহলে পিএস প্লাস পিএস ড্যাশ মানে এই দুটো যোগফল আমরা পেয়ে গেলাম 4, ঠিক আছে। আমি আবার রিপিট করছি, এস আর এস ড্যাশ যদি ফোকাস হয় আর পি যদি ইলিপসের উপর যে কোনো একটা পয়েন্ট হয়, পি যেখানে নাও, এখানে নাও, এখানে নাও, যেখানে নাও, এই পিএস প্লাস পিএস ড্যাশ এটার ভ্যালু কত হবে? 2 ইন্টু মেজর অ্যাক্সিস। এখানে 2, এটা মেজর অ্যাক্সিস এর ভ্যালু বেশি আছে মানে এখানে এটা হবে 2 ইন্টু এ। এখানে যদি এই বরাবর যদি ইলিপসটা থাকতো, ধরো এইভাবে যদি থাকতো, তখন আমাদের কিন্তু 2b লিখতে হতো, ঠিক আছে। এখানে মেজর অ্যাক্সিসটা এ হচ্ছে সেজন্য 2a মানে 2 ইন্টু 4 হবে, ঠিক আছে। তাহলে এইটার সাম আমরা পেয়ে গেলাম কত? 4, মানে এইটুকুর ভ্যালু আমরা পেয়ে গেলাম, সেটা কত পেলাম? 4 পেয়ে গেলাম। আমাদের কাজ হচ্ছে এস এস ড্যাশ বের করা, মানে এই ফোকাস থেকে এই ফোকাসের দূরত্বটা বের করা। তাই আমরা ফোকাসের কোঅর্ডিনেটটা বের করব। ফোকাসের কোঅর্ডিনেট কি হয় আমরা জানি, প্লাস মাইনাস এই হয়, ঠিক আছে, এই কমা 0। সেটা এক্স অ্যাক্সিস মেজর অ্যাক্সিস, সেজন্য এই কমা 0, যদি ওয়াই হতো 0 কমা এ হতো। তো এইটা আমাদের বের করবো। তাহলে আমরা কি জানি, ই কষ্ট ই স্কোয়ার ইকস টু কি হয়? 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, ঠিক আছে। 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে এখান থেকে এ স্কোয়ারের ভ্যালুটা কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ারের ভ্যালু কত? 4, বি স্কোয়ারের ভ্যালু 3, এটা কত হচ্ছে? 1 হচ্ছে।
তাহলে এই এর ভ্যালুটা কত হবে আমাদের +-1। তাহলে আমাদের ফোকাসটা পেয়ে যাব, একটা এস যদি ফোকাস হয় কত হবে আমাদের 1,0, এখানে আমাদের 1,0 হবে, আর পরের যে ফোকাসটা সেটা কত হবে আমাদের -1,0। তাহলে এটা যদি 1,0 এই ডিস্টেন্স এখান থেকে যদি 1 হয় আর এখান থেকে -1 মানে এই ডিস্টেন্সটা 1, তাহলে এস ড্যাশ এই ডিস্টেন্সটা কত হবে আমাদের অবশ্যই কত হবে 2 হবে, কারণ এর টোটাল ডিস্টেন্সটা আমাদের কত হবে 2 হবে, কারণ এর কোঅর্ডিনেট 1,0 আর এর কোঅর্ডিনেট পেলাম -1,0। তাহলে এর ডিস্টেন্সটা কত হবে আমাদের 2 হবে। তাহলে সেটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাই, এখানে 2 বসিয়ে দিই, এস ড্যাশের ভ্যালু কত 2, তাহলে আমাদের পেরিমিটারটা পেয়ে গেলাম কত 6। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেটা আমাদের দেখো বি অপশনের সাথে ম্যাচ করছে। ঠিক আছে, আর এই যে আমরা থিওরেমটা ইউজ করলাম PS প্লাস PS ড্যাশ ইকুয়ালস টু 2a, মেজর অ্যাক্সিস এ জন্য সেজন্য 2a, এটা প্রুভও করা যায়, সেটা আমি ডিটেলসে দেখাচ্ছি না, তোমরা যদি চাও তো এটা নিয়ে আমরা সেপারেটলি ভিডিও বানাবো। ঠিক আছে, জাস্ট কমেন্ট করে জানাও। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 2, ইফ a ইকুয়ালস টু 2i i0 দ্য ট্রেস অফ a পাওয়ার 10। তাহলে এই একটা ম্যাট্রিক্স দিয়ে আছে এইটা, এবং a পাওয়ার 10 এর ট্রেস বের করতে বলেছে। ট্রেস মানে আমরা কি জানি, সাম অফ দ্যাট আইগেন ভ্যালু। তা প্রথমে আমরা এর আইগেন ভ্যালু বের করব, তারপরে a পাওয়ার 10 এর আইগেন ভ্যালু বের করব, তারপরে সেই আইগেন ভ্যালুগুলো যোগ করলেই আমরা ট্রেসটা পেয়ে যাব। তো আমরা একটা পেজ নিয়ে নিই, কোশ্চেন নাম্বার 2, আমাদের এই যেটা ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা আমাদের 2i i0 2i i0। ঠিক আছে, তাহলে এর আইগেন ভ্যালু বের করলে কত হবে, a মাইনাস ল্যামডা i করতে হবে, সেটা ডিটারমিনেন্ট ভ্যালু কত করতে হবে 0 করতে হবে, অ্যাকচুয়ালি ডায়াগোনাল বরাবর মাইনাস ল্যামডা করতে হবে, আয়োটা মাইনাস ল্যামডা, এটা ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে 0 হবে। ঠিক আছে, আমি রেড কালার ইউজ করছি। তো এটা এক্সপ্যান্ড করো, তাহলে কত হবে -2 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস আইটা স্কোয়ার মানে 1 হয়ে যাবে, -1 মানে +1 হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়ালস টু 0। তো এটা হলো ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা প্লাস 1 ইকুয়ালস টু 0, মানে ল্যামডা -1 ইকুয়াল তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা ইকুয়ালস টু 0, মানে ল্যামডা ভ্যালু আমরা দুটো পাচ্ছি, একটা দুটোই হবে আমাদের 1 হবে। ঠিক আছে, ল্যামডা ভ্যালু 1 মানে কি এর আইগেন ভ্যালু পেয়ে গেলাম, এর আইগেন ভ্যালু কত 1 আর 1, তাহলে a পাওয়ার 10 এর আইগেন ভ্যালু কত হবে, জাস্ট এর আইগেন ভ্যালু পাওয়ার 10 হয়ে যাবে 1 পাওয়ার 10, 1 পাওয়ার 10 মানে কত হবে আমাদের 1 হবে, 1 পাওয়ার 10 মানে 1। তাহলে a পাওয়ার 10 এর আইগেন ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এর ট্রেস বের করতে বলেছে, তাহলে ট্রেস মানে কি আইগেন ভ্যালুর যোগফল, তাহলে ট্রেস অফ a পাওয়ার 10 এটা কত হবে 1 + 1 মানে আমাদের 2 হবে রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেটা দেখো আমাদের ফার্স্ট অপশনের সাথে ম্যাচ করছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।